ব্রিজটা হলে আমরা সুবিধা পাবো, কারণ আমাদের স্কুলে যেতে বাজারে যেতে অনেক ভালো মানে ভালো হবে। যদি এই ব্রিজটা না থাকতো আমরা ভালোভাবে বাজারে যেতে স্কুলে যেতে পারতাম না। এই সেতুতে নির্মাণ করা হচ্ছে, যারা নির্মাণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এটা যদি নির্মাণ হয়ে যায় আমরাও সুবিধা বোধ করব, ভালোভাবে স্কুলে কলেজে যেতে পারবো। আমাদের রোগীকেও হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয়, ওই বন্যা হয়ে যাওয়ার কারণে, সেতু না থাকার কারণে। দুঃখের বিষয় যে এই ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে। অসুবিধা যাতায়াতের জন্য এই কলেজে স্কুলে গেলে অনেক কষ্ট। যদি আপনারা যদি সহযোগিতা করেন আমরা অত্যন্ত আনন্দিত হব। আসলে আমাদের এই কাজটা করার ফলে আমাদের এই এলাকার মানুষদের অনেক উপকার হবে, কেননা প্রায় অনেক বছর ধরে এখানকার মানুষরা অনেক অসুবিধায় পড়তেছে এখানে, কারণ এখানে কোনো ব্রিজ ছিল না। এই জন্য খজমা ক্লাবের এই উদ্যোক্তা নিয়েছে যে কিছুটা হলেও এখানকার লোকজনের সমস্যাটা দূরীভূত হবে। আমাদের এলাকাটা অত্যন্ত দুর্গম এলাকা। প্রতিদিন ছাত্রছাত্রী স্কুলে, ছাত্রছাত্রী হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে এবং শিক্ষক সহ এই রাস্তা দিয়ে মানে আপ ডাউন করে। তবে সেই জন্য আপনাদের মাধ্যমে আমাদের এলাকা যেহেতু দুর্গম, তবে একটা জিনিস কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে হবে যে যেহেতু আমাদের রাঙ্গিপাড়া যুব ক্লাব বা রাঙ্গিপাড়া যুব খজমা ক্লাবের মাধ্যমে এগুলো সামাজিক উদ্যোগ নিয়েছে ওরা বা ক্লাবের সদস্যরা আর কি। সেই জন্য এই যে কাজটা করতেছে এটা অত্যন্ত ধন্যবাদের সহিত আমাদেরকে গ্রহণ করতে হবে। তবে এটা তো সাময়িক যদি আপনাদের মাধ্যমে যদি সরকার যদি আমাদেরকে যদি এই সমস্ত বা আমাদের জন্য যদি এই সমস্ত পশ্চাৎপদ এলাকাতে যদি কিছু উন্নয়ন করে থাকে বা ব্রিজ কালভার্ট যদি করে দিয়ে থাকে আমাদের উপকার হবে। প্রথমত আমাদের এলাকা কিন্তু 95% কৃষি বা যে সমস্ত মালগুলো আমরা উৎপাদন করি ওগুলো বিক্রি করতে অনেক সমস্যা, এবং ছাত্রছাত্রীদেরকে স্কুলে আসা যাওয়া করতে অনেক সমস্যা, এবং কি আমাদের যে ধর্মীয় বা বিভিন্ন ভিক্ষু আছে আপ ডাউন করতে সমস্যা, বা বিভিন্ন এলাকার মানুষ আপ ডাউন করতে সমস্যা। বিশেষ করে এই বর্ষার মৌসুমে আমরা এখান থেকে মানে আপ ডাউন করতে অনেক কষ্ট হয়, যেহেতু বন্যার কারণে আমরা অনেক সময় স্কুলও বন্ধ থাকে, সেজন্য ছাত্রছাত্রীরাও যাইতে পারে না বা শিক্ষকরা উপস্থিত থাকতে পারে না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমাদের মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রীর কাছে আবেদন, যেহেতু এই সমস্ত এলাকাতে যদি ছোটোখাটো কালভার্ট করে দিয়ে যদি আমাদের যদি উপকারে কিছু আছে, এটাই আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারের প্রতি। এটাই আমাদের কৃতজ্ঞ থাকব এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি এটাই যাতে আমরা যদি এলাকাবাসী উপকারের স্বার্থে যদি আমরা ব্রিজ কালভার্ট যদি পেয়ে থাকি তাহলে আমরা আজীবন সরকারের প্রতি কিংবা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এটাই এলাকাবাসীর পক্ষে আমরা আবেদন করতেছি। তবে এই যে যাতায়াত ব্যবস্থাটা আমি এমন অসুবিধায় ভোগ করতেছি দীর্ঘদিন যাব। এই যে ইয়ের মাধ্যমে যে সমস্ত এই যে ব্রিজগুলো করা হচ্ছে, এই ব্রিজগুলো যদি স্থায়ীভাবে যদি সরকারিকরণ করা হয় তবে এলাকাবাসী তথা ছাত্র এবং এই যে শিক্ষকরা যে যাতায়াত করে, এই যে 17 মাইল স্কুল, টেকনিক্যাল স্কুল এবং জুনিয়র হাই স্কুল আছে, এবং এই যে পাশাপাশি আবার এই যে প্রাইমারি স্কুল আছে, এই যে ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুগম হবে। এই যে প্রত্যন্ত দুর্গম এলাকায় তারা যে নিজেদের আপনার স্বেচ্ছায় তারা যে এই যে ব্রিজগুলো জনসাধারণের জন্য করছে, আমি আসলে এটার জন্য তাই পুরো ক্লাব অ্যাসোসিয়েশনকে আমি আসলে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আসলে এই ধরনের কাজ আমি মনে করি আমাকেও অনেক শক্তিশালী করবে আমাদের এই যুব সমাজ। আমাকে আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুবই একটি সুউদ্যোগ। তো আমরা আসলে সরকারিভাবে আমরা এটা চেষ্টা চালিয়ে যাব যেন এলজিডি বা আপনার আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে যেন আমরা এই ব্রিজগুলো পাই, এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমরা নিজেরা চেষ্টা করতেছি, ব্রিজগুলো আমরা করতেছি, আমরা কোনো কাছ থেকে টাকা নেই, আমরা নিজেরা চেষ্টা করতেছি। এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার জনগণ, এলাকার স্কুলের স্টুডেন্ট, ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী সহ অনেকেই কষ্ট হয় রাস্তা পারাপার হতে, এবং কি আমাদের এই ব্রিজটা না থাকাতে আমরা কোনো একটা অসুস্থ রোগীতে নিয়ে গেলে বন্যা হওয়ার কারণে আমরা অনেক কষ্ট হয়। স্থানীয় জনগণের
চাহিদার প্রেক্ষিতে আমরা প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কাজ করে থাকি। এই ধরনের পাহাড়ে প্রচুর কাজ করার সুযোগ আছে। আমি প্রত্যন্ত এলাকায় যেখানে গিয়েছি দেখেছি বাঁশের সাঁকো দিয়ে অনেক লোকজন পার হয় এবং অনেক আগের পুরানো চিকন মানে ফুট ব্রিজ টাইপের অনেকগুলো ব্রিজ আছে যেগুলো এখন রিপ্লেস করা দরকার, ভেঙে নতুনভাবে করা দরকার, কারণ এগুলো অনেক পুরাতন, নষ্ট হয়ে গেছে এবং গাড়ি চলতে পারে না। তো এখানে আসলে পাহাড়ে উন্নয়ন করার অনেক সুযোগ আছে। তো এইভাবে উদ্যোগ নেওয়া হলে যদি জনগণ আবেদন করেন এবং আমাদের সদর দপ্তরে প্রেরণ করলে সে আবেদনের প্রেক্ষিতে ডিপিপি তৈরি করে মন্ত্রণালয়ে সাবমিট করলে সেই একনেকে সেটা পাস হওয়ার পরে দেন আমরা উন্নয়ন কাজ হাতে নিতে পারবো।